তোমার ছেলে কি করে, আমি কি উত্তর দেবো? ওর ছেলেকে বলবে ডক্টর, ওর ছেলেকে বলে ইঞ্জিনিয়ার, ওর ছেলেকে লয়ার। আমি কি বলবো? আমি বলবো আমার ছেলে দুটো মানুষকে ধরে। বুঝতে পারছি না? তোমার মা কি বলবে? তোমার মা সঙ্গে সঙ্গে যবে শুনেছে স্মার্ট ভ্যালু করে, সঙ্গে সঙ্গে মা বলছে 1 লাখ টাকা নিয়ে বলছে যে ভাই তোর অনেক টাকা খরচা হবে, আমি আমার সোনা গয়না তোকে বেঁচে দিয়ে বললাম একটা না স্মার্ট ভ্যালুতে 3-3টে 4-4টে আইডি খোল। আমি জানি ওখান থেকে যদি আইডি খুলিস কালকে থেকে আগামী দিনে বিকাশ ঘোষের মতো টপ আর্নার হবি। আচ্ছা এমন কি মনে হয় যে মা বলবে? হ্যাঁ, যখনই টাকার প্রবলেম এসছে মা বলছে, যখনই টাকার প্রবলেম এসছে, যখনই মানিটারি প্রবলেম হচ্ছে, মুখ দেখে মা বলছে আচ্ছা কষ্টে আছিস, কোনো অসুবিধা নেই, নে 500 টাকা জিলে দে বেটা, জিলে তেরা জিন্দগি বলবে। আচ্ছা চলো এমনটা না বললো, তোমার মা তোমাকে কি বলবে? আরে কোনো অসুবিধা নেই, এমনটা হয়, ও 2-5টা বন্ধু নো বলেছো তো, কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই, তুই কাজ করে যা, অল ওভার ইন্ডিয়ার 150 কোটি মানুষ আছে, একটা না একটা তো জয়েন করবে। আরে ভাই এই বিজনেসে কেউ না কেউ জয়েন করবে। তোমার মা এরকম মাইন্ডসেট দেবে? আশা করো। তোমার মা কি বলবে? তোমার বাবা কি বলবে? একদিন লেট করে ঢুকলে পাড়ার লোক বলছে মেয়ে কি সব কাজ করছে জানো, রাত করে বাড়ি ফিরছে। তোমার বাবা বলছে আরে আমার মেয়ে আমি বুঝবো, বুঝতে পারলি? আর আমার মেয়ে ভালো কাজ করে, বেস্ট কাজ করে, ওয়ার্ল্ডের নাম্বার 1 কাজ করে, আর সব থেকে বেস্ট কোম্পানিতে কাজ করে, নাম্বার 1 কোম্পানিতে কাজ করে। মনে করো, আশা করে বলবে। কি বলবে বাবা? বাবা কি বলবে? আওয়াজ পেলাম না। পাড়ার লোকের এই কথাটা শুনবে, বাবার দেখতে পারা মাথা থেকে পা পর্যন্ত জ্বলছে, কোনো রেসপন্স না, পাড়ার লোককে কোনো রেসপন্স দেবে না। রেসপন্স দেখবা তোমার মায়ের ওপর, আর তোমার ওপর, আর তোমার মায়ের ওপর অ্যাকশন। WW আরে বুঝতে পারলাম, WWE চলছে, এবার WWD বুঝতে পারলাম, ডুবডাব ডুবডাব ডুমসাম এরকম চলছে, বুঝতে পারলাম রাত্রেবেলা। আর আওয়াজ আসছে, এসব হচ্ছে কেন, মারছো কেন, আর কালকে থেকে যাবি না, এটাই তো বলবে। আশা কি করো? তোমার বাবা তোমাকে তুলে নিয়ে তোমাকে বলবে স্মার্ট ভ্যালু করতে? কোনোদিন বলবে না, কোনোদিন বলবে না। যেটা আমরা আশা করি, এত কিছু আমরা সব জানি স্মার্ট ভ্যালু থেকে। তুমি যখন বন্ধু বান্ধবকে মেসেজ দেবে, বন্ধু বান্ধব কি বলবে? বন্ধু বান্ধব কি বলবে? যে লাস্ট পর্যন্ত তুইও ঢুকে গেলি এই সব কাজে। হ্যাঁ, এই সমস্ত লোক ঠকানো কাজ, চিটিংবাজি কাজ, লোক ধরার কাজ, লোক জয়েন করানোর কাজ, চেন সিস্টেম, নেটওয়ার্ক মার্কেটিং, সব ভূগোলবাজি কথাবার্তা, মানে সব ভূগোলবাজ ভর্তি, বড় বড় বাতেলাবাজির ডায়লগ, সব বড় বড় বাতেলা দেয়, বড় বড় স্বপ্ন দেখায়। বলবে কি বলবে না? আর কি বলতে পারে? ও কর, তুই করলে বুঝতে পারবি, কর বুঝতে পারবি। সবে তো 2 দিন হলো, অনেক আগে 2-3 বছর কর, 1 বছর কর, আর 6 মাস যেতে না, তারপরে বুঝবি। শাহরুখ খান একটা অসাধারণ কথা বলে। শাহরুখ খান বলছে যখন আমি বলিউড ইন্ডাস্ট্রিতে এসেছিলাম, তখন আমাকে কিছু মানুষ আমাকে ধরে বলেছিল সবে তো নতুন নতুন, দেখো না কি হয়। তা সত্যি কথা বলতে আজকে বলিউড ইন্ডাস্ট্রিতে প্রায় 30 বছরের কাছাকাছি কেটে গেল, বাট ওই মানুষটা কি দেখার কথা বলেছিল আমি এখনো পর্যন্ত বুঝতে পারিনি। কি দেখবার কথা বলেছিল অ্যাটলিস্ট আমি কিছু বুঝতে পারিনি। কি দেখবার কথা বলেছিল? বাট আমি দেখতে পারি আমি কিং খান, শাহরুখ খান। প্রশ্ন এটা যে আগামী দিনে স্মার্ট ভ্যালিতে করবার পরে তুমি কি দেখতে পাচ্ছ? 2-4টে কুইটারকে দেখতে পাচ্ছ না? আগামী দিনে তুমি স্টেজে দাঁড়িয়ে আছো, আর তুমি ট্রেনিং দিচ্ছ, আর তোমার টিমে আছে 1000 ছেলে মেয়ে আছে, লাখ লাখ ছেলে মেয়ে আছে। দেখা গেল রবীন্দ্র ভবনের 1000, 1500, 2000 মানুষের সামনে তুমি ট্রেনিং দিচ্ছ, তুমি তোমার নিজের মার্সিডিজ সামনে দাঁড়িয়ে আছে। কি দেখতে পাচ্ছ? আলটিমেট এটা কি দেখতে পাচ্ছ? বুঝতে পারলাম না, কি দেখতে পাচ্ছ? তুমি আশা কি করো তোমার সব বন্ধু জয়েন করে যাবে? আমার সব বন্ধু জয়েন করেনি। আর ইভেন স্মার্ট ভ্যালিতে যত লিডার আছে কারো নিজের বন্ধু বান্ধব জয়েন করেনি, এটা মাথায় রাখো। আর যদি তোমার বন্ধু জয়েনও করে, মাথায় রাখবো ওটা কোথাও না কোথাও সত্যি ভাগ্যের ব্যাপার। ওটা লাখ, যে তোমার বন্ধু জয়েন করেছে ওটা লাখ, বাট কতদিন টিকবে তারও ঠিক নেই। তাহলে বুঝতে পারলাম না, তারও ঠিক নেই। তাহলে এটা ভালো মতো বুঝবে, তোমার বন্ধু বান্ধব যদি জয়েন করে তাহলে এরকম ব্যাপার। স্মার্ট ভ্যালিতে কোনো লিডার
বন্ধু বান্ধব জয়েন করে বেশি দিন টেকে না, আর সেকেন্ড ব্যাপার যদি টিকে যায় তাহলে খুব ভালো। বুঝতে পারলাম? আর বন্ধু বান্ধবরা না বলবে এটা ঠিক তো, এটা শুনেছি তো কথাটা, তাহলে মাথায় কি ঢুকিয়ে নিয়েছো? না দাদা আমি যেমন ঢুকিয়ে নিয়েছিলাম, না দাদা এসব হয় না, সালা লাঙ্গটিয়া ফ্রেন্ড। যেখানে যেতাম সেখানে বন্ধু বান্ধব যেত। বুঝতে পারলাম না পারলাম না? হ্যাঁ বুঝতে পারছি না? যেখানে যেতাম ওরা যেত, যেখানে আসতাম সেখানে আসতো। তুমি জানবে বন্ধু বান্ধবরা নেগেটিভ কাজে তোমার পেছনে পেছনে আছে এবং নেগেটিভ কাজে তুমিও পেছনে পেছনে আছো। যখন তুমি পজিটিভ কাজে যাবে ওরা কেউ আসবে না। বুঝতে পারলাম? বন্ধু বান্ধবরা জয়েন করবে না, যদিও করে কিসমত। তারপরে এই কিসমতে কতদিন থাকবে তারও ঠিক নেই। তাহলে এটা হলো দ্বিতীয় ব্যাপার। সেকেন্ড, যদি থার্ড যদি আমি দেখি, তোমার আশা পাড়া প্রতিবেশী বা নেইবার যত মানুষ আছে তোমাকে ফুল দিয়ে ওয়েলকাম করবে। ওয়েলকাম করবে ফুল দিয়ে, বেলুন বেলুন দিয়ে ওয়েলকাম না, কি করবে ও সব জানি কি 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 কাজ বাজ করে, মাঝখানে বললাম না, ঠিক আছে? ও সব কি মি কাজ বাজ করে, লোকমুখ তো ধরতে হয়, পুরো চিটিং বাজি। হ্যাঁ ওই সব লোকের টাকা মাকা মেরে মেরে দিয়ে ওই সব আজকে দেখতে ফুটানি, দেখতে পাচ্ছিস ফুটানি, ও সব ওখান থেকে আসে, জানে কি করে, অর্ধেক মাল তো জানেই না মালটা কি করে। তারপরে দেখতে পারবে 10-5টা মানুষ মিলে তোমাকে নিয়ে গসিপ করছে। রাস্তা দিয়ে তুমি যাচ্ছ, হেঁটে যাচ্ছ, তোমার দিকে এইভাবে তাকাচ্ছ, মনে হচ্ছে না সালা শনি খেয়ে নেবে তো। হ্যাঁ বুঝতে পারলাম না? বুঝতে পারছি কথাটা? বুঝতে পারছি? গুড। তাহলে এই জায়গাতে দাঁড়িয়ে বুঝবে তোমার এরকমটা হবে, এরকম সিচুয়েশন এমনটা হবে, পাড়ার লোক আশেপাশে তোমার বাড়িতে আসবে আর এসে একটুখানি হাওয়া মেরে যাবে। দেখতে পারো বাড়ির লোকের কাছে এসে জিজ্ঞাসা করবে, আচ্ছা কি কাজ করে, মেয়ে কি কাজ করে, ছেলে কি কাজ করে। আর আমাদের মা বাবাগুলো তেমন, বুঝতে পারলাম, আমার মা বাবাগুলো তেমন। আশেপাশের মানুষগুলো তাদের কিন্তু একদিনও খেতেও দেবে না। যদি আমার বাড়িতে কোনো প্রবলেম হয় তাহলে পাশের বাড়ির 4টে মানুষ এসে বলবে না, ও বাবুর মা না খেয়ে আছে, অসুবিধা নেই, আমি তোমাকে খেতে দিচ্ছি, খেতে দেবে না, নেগেটিভ দিতে আসবে। তাহলে বুঝতে পারলাম না পারলাম না? তাহলে পাড়া প্রতিবেশী আসবে, এসে তোমাকে এমন কথা বলবে, এই কথা বলে জানি না জানি। বাবা কাজ করতে মানা করবে, মা কাজ করতে মানা করবে, যদি মেয়ে হয় তাহলে বলবে বয়স হয়ে যাচ্ছে বিয়ে দিয়ে দাও। আর ছেলে হয়ে গেলে আরে সালা টাকা কবে দিবি। তাহলে বুঝতে পারলাম না পারলাম না? টাকা পয়সা কবে দিবি, টাকা দে। তাই আজকে ভালো মতো বোঝার চেষ্টা করবে, আজকে এরকম ধরনের প্রবলেম কিন্তু এন্টার লাইফে আসবে। তুমি জানবে এই যে লড়াই, এই যে বন্ধু বান্ধবের লড়াই, এই যে মেন্টাল, এটা নট এ স্মার্ট ভ্যালুতে নট এ শারীরিক কষ্ট আছে, কোনো শারীরিক কষ্ট নেই স্মার্ট ভ্যালুতে। তুমি বাড়িতে আছো, আজকে বাড়িতে বসে কাজ করতে পারছো, তোমার কাছে অনলাইন ফ্যাসিলিটি আছে, বাড়িতে তোমার কাছে ইন্টারনেট থাকতে, আর তোমার কাছে যদি ইন্টারনেট থাকে তাহলে তুমি বাড়িতে বসে বসে রিল্যাক্সে, সেটা বর্ষা হোক, শীত হোক আর গরম হোক, গরম হলে ফ্যানের নিচে আর ঠান্ডা হলে কাঁথার নিচে, তাহলে দুটো জায়গাতেই বসে বসে রিল্যাক্সে কাজ করতে পারছো। হ্যালো, অসে পেলাম না? যেখানে কোনো কষ্ট নেই। পৃথিবীর এমন একটা জায়গা দেখাও যেখানে কষ্ট ছাড়া সাকসেস হয়, কষ্ট ছাড়া জীবনে কোটিপতি হয়ে যায়। একটা জায়গা দেখাও আমাকে, একটা জায়গা দেখাও। বা যে কোনো পৃথিবীর যে কোনো জায়গায় যাও, সব থেকে বেশি পাবে শারীরিক কষ্ট আর মানসিক কষ্ট। কিন্তু স্মার্ট ভ্যালু ওয়ান অফ দ্য বেস্ট প্ল্যাটফর্ম, যেখানে তুমি শারীরিক কষ্ট কিছু নেই, একটুখানি মানসিক সাইডনেস আছে। আর এই মানসিক কষ্ট কারা নেই? এই মানসিক কষ্ট নেয় এই মানুষ ওভার থিঙ্কিং একটু বেশি চিন্তা করে। যে আমার বন্ধু বান্ধবরা সবাই জয়েন করে যাবে, আমার বন্ধু বান্ধবরা যাকে বলবো সে জয়েন করে যাবে, যা বলবো আমার কথা শুনবে, হবে না এমনটা। মা বাবা আমাকে এমন ধরনের ইন্সপায়ার করবে, মা বাবা আমাকে বিজনেস করতে বলবে না, কারণ আমার মা বাবা বিজনেস সম্পর্কে বোঝেই না। আজকে যদি আমার মা বাবা আমার সম্পর্কে, বিজনেস সম্পর্কে বুঝতো বা বোঝে, তাহলে আমার বাবা মা প্রথম আমাকে জব করতে না, আমাকে বিজনেস করতে পারতো। আমার বাবা মা আজকের দিনে চাকরির পড়াশোনা করতে বলতো না, আমাকে MBA পড়াশোনা করতো, কারণ জানবে ছেলে বিজনেস হবে বড় হয়ে। বুঝতে পারছি না? আচ্ছা ভালো মতো বুঝবে। আজকে যদি তুমি বাড়িতে গিয়ে বলো না যে আমি বিজনেস করি, বিজনেস, প্রথমে তোমার মুখ দেখবে, সেকেন্ড তোমার মাস্ক যদি পড়া থাকে একটু খালি করে বলো, দাড়ি কো উঠে যেত। কারণ এটা ইন্ডিয়ান স্ট্র্যাটেজি বলছে, একটা মানুষ 28, 30, 25, 35 এর ঊর্ধ্বে একটা মানুষ বিজনেস করাই শুরু করে না,
কিন্তু স্মার্ট ভ্যালু এমন একটা প্ল্যাটফর্ম, একটা মানুষ যখন আউট অফ মার্কেটে বিজনেস করা শুরু করে, স্মার্ট ভ্যালুতে কোটি টাকা ওই টাইমে দাঁড়িয়ে ইনকাম করে নেয় বিজনেস করে। হ্যালো, বুঝতে পারলাম? কিন্তু এখানে যারা আছে তারা ভালো মতো বুঝবে, আমরা এই সম্পর্কিত নলেজ কিছুই রাখি না। আশেপাশের প্রতিবেশী, বন্ধু বান্ধব, রিলেটিভস কেউ তোমাকে উৎসাহ দেবে না, কিন্তু মাথায় রাখবে যখন তুমি টাকা রোজগার করবে না, তখন তোমাকে ফোন করে টাকা ধার চাইতেও তাদের ওই লজ্জা পাবে না। হ্যালো, বুঝতে পারলাম না? লজ্জা পাবে না। তুমি মনে করছো তোমার তো, ওদের কোনো লজ্জা নেই, ওরা নির্লজ্জ। একটা কথা আছে না, বিল গেটস একটা অসাধারণ কথা বলে যে যদি তোমার কাছে টাকা না থাকে তাহলে ওই টাইমে একটা রাইট টাইম, যে টাইমে পুরো দুনিয়াকে তুমি চিনতে পারবে। বাট যদি তোমার পকেটে টাকা থাকবে, সেদিন তুমি কাউকে চেনো আর না চেনো, তোমাকে দুনিয়া চিনবে। তো তুমি জানবে আজকে পয়সা আসবে, আজকে মানুষ চিনবে, কিন্তু এই আশা না আসার এখন খালি পকেট। আজকে এখানে যারা বসে আছে তারা যদি হাত রায় না, এবার হাত মারে না, বাড়ি থেকে যদি টাকা না দেয়, মাল 3 টাকা বেরোবে না। হ্যালো, বুঝতে পারলাম? এটা কষ্ট হওয়ার কোনো দরকার নেই, কষ্ট পাওয়ারও কোনো দরকার নেই। স্মার্ট ভ্যালুতে এমনও দিন গেছে যেদিন ট্রেনের টাকা, তো কোনোদিন ট্রেনের টিকিট কাটিনি আমরা। ট্রেন হচ্ছে দাদুর ট্রেন, কোনোদিন টিকিট কাটিনি, বুঝতে পারলাম? কিন্তু ট্রেনিং থেকে শুনতাম যারা ট্রেনের টিকিট, মানে পয়সা নেই তো কাটবো কোথায়, টাকা নেই তো কাটবো কোথায়। হ্যাঁ, টিটি এসছে, ধুকপুক করছে, বুঝতে পারলাম না? মাল ধরলো বলে মাল। আর তুমি জানো যেই ভাবে ধরবে মাল তোমাকেই ধরবে। হ্যালো, বুঝতে পারলাম না? বললাম না? যখনই ধরেছে কান্নাকাটি করে একাকার, টাকা নেই তো দেবো কোথা থেকে, বুঝতে পারলাম না? বললাম না? টাকা নেই তো দেবো কোথা থেকে। টিটি কি কাজ করতে নামিয়ে দিত ট্রেন থেকে, তারপরে স্টপেজ থেকে আবার ট্রেন ধরে আবার রিটার্ন, আবার আসা। এর জন্য হাতে করে আরো 30 মিনিট 50 মিনিট এক্সট্রা টাইম নিয়ে আসতাম, কারণ জানি টিটির সাথে দেখা হতে পারে। হ্যালো, বুঝতে পারলাম না? বললাম না? টিটির সাথে আগাম দেখা হতে পারে, টিটির সাথে আগাম দেখা হয়তো বা নাও পেতে পারি। টিটি যদি ধরে নিয়ে অ্যারেঞ্জ করে দিল, ব্যাস ট্রেনিং মিস। তাহলে তুমি জানবে অনেকদিন ট্রেনের টিকিট পর্যন্ত কাটিনি, পকেটে টাকা নেই, টাকা থাকবে না, কিন্তু এটুকু ড্যাম শিওর যে এই পকেট থেকে এই পকেটে টাকা আসতে লাইফের শুধুমাত্র যদি 3 বছর মিনিমাম কাটিয়ে দিই, হাজারে আসবে। 3 বছরের পর থেকে হাজারে আসবে, 5 বছরের পর থেকে লাখে আসবে, 10 বছরের পর থেকে কোটিতে আসবে। এটা স্ট্র্যাটেজি। আজকে স্মার্ট ভ্যালুতে কেউ 3 বছর কাটিয়ে দিয়েছে, 1000 টাকা ইনকাম করেন, হাজার ইনকাম করেন, এটা হতে পারে না। চোখ দিয়ে দেখে নাও। স্মার্ট ভ্যালুতে যে 5 বছর দিয়েছে সে লাখে রোজগার করেন, এটা দেখে নাও। আর স্মার্ট ভ্যালুতে যারা 10 বছর দিয়েছে তারা কোটিতে কামায় না, এটা দেখে নাও। আসতে পেলাম না? দেখতে পাই এটা না? অনেকের চোখে আবার নেওয়া আছে, মাথালা দেখতে পায় না। হ্যাঁ, বুঝতে পারলাম? ওরা দেখতে পায় না, এসব ব্যাপার দেখতে পায় না। যদিও দেখতে পাই, বুঝতে পারলাম? যদিও দেখতে পাই, এসব বুঝতে পারেন। তাহলে আমরা সব জানি, এখানে জানি কি জানি না? যে আমাদের বাড়ির প্রবলেম কি আসতে চলেছে, ঘরের প্রবলেম কি আসতে চলে, বন্ধু বান্ধবের কি প্রবলেম আসতে চলে, রিলেটিভের প্রবলেম কি আসতে চলেছে। যারা লিডার আছে সবাই কিন্তু বর্ণনা তোমাদেরকে দিয়েছে। তাহলে আমাদের কষ্ট হয় কেন? আমরা একটু বেশি ভাবি। বেশি কি ভাবি যে কেন আসছে না, কেন বিজনেস হচ্ছে না, কেন তাড়াতাড়ি বিজনেস হবে না, কেন আমার জয়েন করছে না, কেন আমার জয়েনিং করছে না, কেন ডিডি বেরোচ্ছে না, কেন আমার টিম বেরোচ্ছে না। প্রশ্ন এটাও, কেন আমার তাড়াতাড়ি টিম হচ্ছে না। সবার একটাই দুঃখ, তুমি এখানে দেখে নেবে 99% মানুষের একটাই দুঃখ, আমার না বড় টিম নেই। এবার তাদেরকে বলবো, ভাই তুমি একটা কাজ করো, তোমার 4টে ডায়েরি দেখাও, ট্রেনিং এ লিখে দাও। প্রশ্ন এটা যে তুমি যে টিমের আশা করছো সেই টিমটা তোমাকে দেখে কি কারণে থাকবে, এবং টিমটা ধরো না আজকে শর্টে 4 লাইনে বলবো, কারণ নেক্সট ট্রেনার ওয়েট করছে, বুঝতে পারলাম? 4 লাইনে বলবো, একটা সিম্পল ভাষায় বলো। ভগবান তোমাকে কেন টিম দেবে, বুঝতে পারলাম? ভগবান কেন টিম দেবে তোমাকে? প্রশ্ন এটা যে আজকে যদি তোমার 4 জনের টিমটা ধরো, এখানে যারা বসে আছে তারা প্রত্যেকে ভগবান, তোমরা প্রত্যেকে ধরো না ভগবান, ধরো না ভগবান। ইয়েস, ধরুন আমি একটা ছেলে, আমার পাশে একটা দাঁড়িয়ে ছেলে আছে, বুঝতে পারলাম?
আজকে ধরো না এই বিজনেসে আসে, এর বিজনেসও একটু কাজ করে, কম কাজ করে, বেশি কাজ করে, সারাদিন কাজ করে, যাই করুক না কেন, এ দেখা গেলো জয়েনিং করছে না, বিজনেস হচ্ছে না, কিছু হচ্ছে না, যাওয়া হচ্ছে, মানে নলেজ দিচ্ছে না, মানে করার মতো করছে, কোনোদিন খাতায় লেখে না, পড়ে না, বিজনেসটা নিয়ে জানে না, শেখে না, ট্রেনিং এ ডায়েরি পেন অ্যাটেন্ড করে না, কিছু করে না। বুঝতে পারলাম? আর একটা ছেলে যে আসে, বিজনেসটা করে, বিজনেসটা লেখে, বিজনেসটা পড়ে, কিন্তু তারও জয়েনিং পড়ছে না। বুঝতে পারলাম? তারও জয়েনিং পড়ছে না। এবার ধরো নাও যে বিজনেসে করছে হচ্ছে না, ফেল করছে, কিভাবে করতে হবে আরো বেশি দেখছে, পুঙ্খানুপুঙ্খানুভাবে বিজনেসটা করবার চেষ্টা করছে, কোথায় কি প্রবলেম হচ্ছে দেখছে, আবার স্টেপ নিচ্ছে, মানে ফেল করছে বারবার। আচ্ছা, যার কাছে ফেল আছে তার কাছে এক্সপিরিয়েন্স আছে। আর ধরো নাও যে বা এরকম দুঃখ পাচ্ছে, তারা আবার 2 জনের টিম, 4 জনের টিম, 5 জনের টিম মোটামুটি হয়ে দাঁড়িয়েছে। বুঝতে পারলাম? এবার ধরে নাও আজকের কাছে নলেজ নেই, এর কাছে এক্সপিরিয়েন্স নেই, কিচ্ছু নেই, বাট একজনের কাছে এক্সপিরিয়েন্স আছে, নলেজ আছে, সব আছে। ভগবান কাকে দেবে টিম? মাথায় রাখবে, যার কাছে এক্সপিরিয়েন্স আছে, নলেজ আছে, অভিজ্ঞতা আছে, তার কাছে ফেলিয়ারের এক্সপিরিয়েন্স আছে, তাকে ভগবান টিম দেবে। কাকে দেবে না? যার কাছে কোনো এক্সপিরিয়েন্স নেই। কেন? কারণ একটাই কারণ এ টিমটাকে আগামী দিনে 2 থেকে 4, 4 থেকে 8, 8 থেকে 16 বানাতে পারবে, কিন্তু এ আজকে 8 থেকে 16 বা 12, 15, 20, 30 বানাতে পারবে না, কারণ এর কাছে যে জিনিসটা থাকা দরকার সেটাই নেই। এই যে বেসিক নলেজ, যে জিনিসগুলো, বেসিক নলেজগুলো হলো যে ধরো না আমার ফ্যামিলি থেকে আমার আন্ডারস্ট্যান্ডিং ব্যাপারটা নেই, আমার এগুলো আমার বোঝার থিঙ্কিং নেই যে আমার কি কি প্রবলেম আসতে চলেছে, আগামী দিনে কি কি প্রবলেম আসবে, এই বোঝার থিঙ্কিং নেই, তার আগে থেকে যদি প্যানিক করা স্টার্ট করে দিই, তোমার কি মনে হয় আগামী দিনে তোমার টিম এসে কি করবে? মাথায় রাখবে, সামনের মানুষটা যদি আ বলে, সেকেন্ড বারের মানুষটা দিবে তার থেকে জোরে আ বলছে, 3rd জন মানুষ দেখবে তার থেকে জোরে আ বলে। তেমনই তুমি একটুখানি ছোট প্রবলেমে প্যানিক করবে, তোমার টিম দেখবে আর তার থেকে আরো বেশি প্যানিক করবে। তো আমার কাজ প্যানিক করা না, আমার কাজ হচ্ছে যে কোনো প্রবলেমে টিকে থেকে, লড়ে থেকে নলেজ গুলো নেওয়া। কারণ তুমি জানবে বিজনেসে যা প্রবলেম আসছে, আগামী দিনে তোমার টিমের সেই প্রবলেম গুলো আসতে চলেছে। আজকে যদি প্রবলেম গুলো থেকে শিখে যেতে পারি, কালকে টিমকে নলেজ গুলো দিয়ে কালকে টিমটাকে বড় বানাতে পারি। বুঝতে পারলাম? তার কোনো টাইম ওয়েস্ট না করে, বুঝতে পারলাম, আজকে আমাদের সামনে অবভিয়াসলি আমাদের গেস্ট যদি বলা যায় আজকে অ্যাজ এ ট্রেনার, আমি তাকে দেখে নিতে চাইবো। অরিজিনালি যদি বলা যায়, আজকে সত্যি আমার খুব ফেভারিট এবং সত্যি আমার খুব প্রিয় মানুষ। বুঝতে পারলাম? যদি বলা যায় প্রিয় অনুজ, হয় না বলা বন্ধু, যদি বলা যায় বন্ধুর মতোই, আজকে সেই হিসাবে যদি বলা যায়, আজকে বিজনেসটা করে ফেল করে আজকে শিখেছে। বুঝতে পারলাম? ফেল করে আজকে শিখেছে। আজকে সেও আজকে বিজনেসে মিনিমাম 4.5-5 বছর আজকে বিজনেসে তারও হতে চললো, এবং আগামী দিনে সাকসেসফুল জার্নিতে আজকে স্মার্ট এবিলিটি ইজ ওয়ান অফ দ্য বেস্ট লিডার আজকে আমাদের টিমের, অ্যান্ড অফ দ্য বেস্ট ট্রেনার। আজকে যদি তার ট্রেনিং গুলো এবং প্রত্যেকটা নলেজ যদি আমি প্রত্যেকটা জিনিসকে খুব সুন্দরভাবে শুনে নিতে পারি, তাহলে আগামী দিনে আমি কিন্তু একটা অনেক বড় বিজনেস বিল্ড করতে পারি। বুঝতে পারলাম? বাট একটা জিনিস আমি বারবার বলবো, গাড়ি বাড়ি দিয়ে অ্যাকচুয়ালি সাকসেস হয় না, সাকসেস মানুষ হয় স্ট্রাগল দিয়ে। কি দিয়ে? স্ট্রাগল দিয়ে। বুঝতে পারলাম? এখন একটা স্ট্রাগল ম্যানকে আমি ডেকে নিতে চাইবো। তাহলে বুঝতে পারলাম, তা আমরা সবাই মিলে অ্যাজ এ ওয়েলকাম করবো তাকে ক্ল্যাপিং এর সাথে।